আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একদিন হঠাৎ করে ইচ্ছা হলো যে একটা ফুচকার দোকান দেই, এবং কিং ক্লাসেসের কারণে প্রায় সব কলেজেই কিছু না কিছু মানুষ আমাকে চিনে। তো আমি এই চিন্তা থেকেই ভাবলাম যে ঢাকাতে ইডেন কলেজের সামনে একটা ফুচকা দোকান দেই, যেহেতু মেয়েদের কলেজ, এরা তো আবার ফুচকা বেশি পছন্দ করে। তো আমি যেই ভাবনা সেই কাজ, একটা ফুচকার দোকান দিয়ে তাদের কলেজের সামনে বসে পড়লাম। এখন আমার তো কিছু পরিচিত মানুষজন আছে, তো আমি কি করলাম, ফুচকা বানানোর জন্য যে সকল কাঁচামাল গুলো লাগবে আমি এইগুলো বাকিতে কিনে আনছি। সম্পর্ক ভালো, তো আমি বললাম যে ভাই আপনারা আমাকে বাকিতে দেন, আমি এগুলো বিক্রি টিক্রি করে আপনাদেরকে আমি টাকা পয়সা দিয়ে যাব পরে। সুতরাং এই কথা বলেই তাদের কাছ থেকে আমি কাঁচামাল গুলো বাকিতে কিনে আনলাম। তো আমি ফুচকার দোকান দিয়ে বসলাম। এখন ওইখানে কিছু পোলাপান তো আমাকে চেনে, মানে কিছু মেয়ে আর কি, মেয়ে পান্স, পোলাপান্স তো আর বলা যায় না, কিছু মেয়ে পান্স আমাকে চেনে। এখন তো ওরা এসে আমাকে বললো যে ভাই দেখেন, আমাকে তো আবার সবাই ভাইয়া ডাকে, ন্যাশনাল ব্রাদার আর কি, যে ভাইয়া আপনার এই ফুচকা আমরা বাকিতে খেতে চাই। তা আপনি তো জানেন যে আমরা টিউশন পড়াই, আমরা মাস শেষে টাকা পয়সা পাই, তো আমরা এক কাজ করি, আপনার কাছ থেকে সারা মাস আমরা ফুচকা খাবো এবং মাস শেষে আপনাকে আমি টাকা দিয়ে যাবো। তো আমারও মনটা খুব গলে গেল, খুব নরম মানুষ তো আমি, তা মনটা খুব গলে গেল। ঠিক আছে আপনারা বাকিতে খান। একটু রিস্কেও ছিলাম, না জানি আবার টাকা না দেয়, তো আমি তাদেরকে বাকিতে দিলাম। তারা সারা মাস খেলো। মেয়েগুলি খুব ভালো, তারা মাস শেষে এসে আমাকে আমার যে পাওনা ছিল সেটা বুঝাই দিয়ে গেল। আসলে এই ঘটনাটা কাল্পনিক, তবে এই যে ঘটনাটা, এটা আপনাদেরকে একটা জিনিস শিখাবে। সেটা হচ্ছে, খেয়াল করে দেখবেন, আমি বাকিতে ফুচকা বানানোর যে সরঞ্জাম, যে কাঁচামালগুলো, সেগুলো কিনে এনেছিলাম, এবং ওই কাঁচামালগুলো দিয়ে আমি ফুচকা বানিয়েছিলাম, এবং মেয়ে পান্সদের কাছে, মানে মেয়েদের কাছে আমি এই ফুচকাগুলো বাকিতে বিক্রি করেছিলাম। এরপরে কি হলো দেখেন, মেয়েরা আমাকে একটা সময় শেষে ওই যে টাকা পরিশোধ করে দিয়ে গেল। এইবার তো আমার হাতে টাকা আছে, আমি এই টাকাগুলো ওই যে আমার কাছে যারা পায় তাদেরকে গিয়ে পরিশোধ করে দিলাম। আমি বাকিতে ক্রয় করে আনলাম আমার পাওনাদারদের কাছ থেকে। তারপরে আমি পণ্য উৎপাদন করলাম, তারপরে আমি বাকিতে বিক্রি করলাম, এবং একটা সময় শেষে আমি যাদের কাছ থেকে টাকা পাই, মানে দেনাদার, ওই মেয়েগুলো আমার জন্য কি দেনাদার, তাদের কাছ থেকে আমি টাকা কালেক্ট করলাম, এবং ওই টাকা কালেক্ট করে আমি আমার পাওনাদারকে পরিশোধ করলাম। এই যে প্রসেসটা, এই যে একটা চক্র, এই চক্রটাকে বলা হয় নগদ আবর্তন চক্র। পাওনাদারদের কাছ থেকে বাকিতে কাঁচামাল ক্রয় করে এনে ওইটাকে পণ্যে রূপান্তর করা, এবং দেনাদারদের কাছে বাকিতে বিক্রি করা, পরবর্তীতে দেনাদারদের কাছ থেকে টাকা কালেক্ট করে আবার পাওনাদারদেরকে পরিশোধ করা। এই টোটাল প্রসেসটাকে বলা হয় ক্যাশ কনভার্সন সাইকেল, নগদ আবর্তন চক্র। আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড। এখন আমার কোনো ফুচকার দোকানও নাই, আর আপাতত আমি বাকিতেও দেই নাই। তবে আমার একটা প্ল্যান আর কি, ছোটখাটো ব্যবসা করা। বিকজ বাংলাদেশের যে পরিস্থিতি, আপনি দেখবেন যে আপনি 10 লাখ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করছেন, এবং মাস শেষে 1 লক্ষ টাকা তুলে আনাটা ওইখান থেকে প্রফিট হিসেবে অনেক কঠিন। দেখা যাবে আলটিমেটলি 50, 60, 70 এই পরিমাণ কালেক্ট করে কষ্ট হয়ে যায়। ধরে নিলাম আপনি 1 লক্ষ টাকা প্রফিট করছেন, তাহলেও দেখেন 10 লক্ষ টাকা ইনভেস্ট করে 1 লক্ষ টাকা প্রফিট, মাত্র 10% আপনার রিটার্ন হচ্ছে এজ আ প্রফিট। কিন্তু আপনি যদি একটু লজ্জা শরম ভেঙে একটা ছোটখাটো ব্যবসা দেন, যেমন ধরেন একটা ফুচকার দোকানে দিলেন, হয়তো ম্যাক্সিমাম 20,000 টাকা লাগবে, আপনি এই 20,000 টাকা ইনভেস্ট করে দেখবেন মাস শেষে আপনার 20,000 টাকা প্রফিট থাকছে, প্রায় 100% রিটার্ন। তো আমি মনে করি ছোটখাটো ব্যবসাগুলোই বেটার। তো আমার যদি এই টিচিং ব্যবসা, যেটাকে আমি ব্যবসা বলি আর কি, আমার এই টিচিং ব্যবসাটা ভালো না চলে, তাহলে আমি ওই যে ছোটখাটো ব্যবসা করব। কারণ ওই 15,000 টাকার চাকরি করার চেয়ে রাস্তায় ঘুরে ঘুরে বাদাম বিক্রি করা আমার কাছে বেশি প্রিফারেবল। আই হোপ ইউ গেস আন্ডারস্ট্যান্ড। এখন এক একজনের কাছে ব্যাপারটা এক এক রকম, সো যে যেটা চুজ করে। আমি আপাতত আমার ভাবনাটা শেয়ার করলাম। ইন ফিউচার কি হয় জানি না, আপাতত প্ল্যানিং এটা। আপাতত এইখানেই থাকলো, ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।